হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। এই দেখতে পাচ্ছ আমার সোনা আর আমার মা দুজনে হেঁটে যাচ্ছে, আমিও আছি। আমরা যাচ্ছি হরিবাসরে। এবছরই নতুন চালু হয়েছে, আমার মার বাড়ির পাশেই এটা হচ্ছে। তো আমরা ওখানেই যাচ্ছি। এই যে এখানে একটু ঠাকুর দর্শন করলাম, দেখো রাধা মাধব খুব সুন্দর সাজিয়েছে। এবারে ভিতরে প্রবেশ করলাম আমরা। দেখতে পাচ্ছ আমরা হরিবাসর দেখতে বসে গেছি। তো প্রচুর মানুষ এসেছে এখানে। তো দেখতে পাচ্ছ কত মানুষ, অনেক দূর থেকে সবাই এসেছে, অনেক দূর থেকে অনেক মানুষ এসেছে, প্রচুর মানুষ। তো হরিবাসরে আমরা কি দেখলাম তোমরাও দেখো, সবটা তো দেখানো সম্ভব নয়, যতটুকু পেরেছি ভিডিও করেছি। দেখো কত সুন্দর সাজিয়েছে, খুবই সুন্দর সাজিয়েছে। তো তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। দেখতে থাকো। আমার কি দুঃখ, তাহলে আমি তোমাকে জানাই প্রভু। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তা বলছে লক্ষ্য শূন্য, মানে আমার জীবনের কোনো লক্ষ্য নাই, আমাকে যে জায়গায় পৌঁছতে হবে এই উদ্দেশ্য আমার কিছু নাই, কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ লক্ষ আমার কামনা বাসনা। টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন সম্পত্তি চাইছে, সবকিছু যখন হয়ে গেল মনে মনে চিন্তা করেছে ধুর বাবাই কাঠ ফুলে কে পড়ে থাকবে, ওই কলকাতা টাউনে গিয়ে আমি একটা বাড়ি বানাবো। তা যখন কলকাতায় একটা বাড়ি হয়ে গেল, ধুর বাবা কলকাতায় থাকা যাচ্ছে না, হিন্দি পরিবেশ, মুম্বাই গিয়ে একটা ফ্ল্যাট কিনবো। যখন মুম্বাইয়ে একটা ফ্ল্যাট হয়ে গেল, কিছুদিন পরে আবার সেখানেও ভালো লাগছে না, শেষে ভারতবর্ষে ভালো লাগছে না, আমেরিকাতে গিয়ে বাস করছে, তাই না? তাহলে এই লক্ষ লক্ষ আমার কামনা বাসনা, টাকা পয়সা ধন সম্পত্তি ঐশ্বর্য এই সমস্ত কিছু নিয়ে কবে যে আমি সংসার রূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি তো জানি না ঠাকুর। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর ভাবে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। বলে প্রভু তুমি যদি আমাকে উদ্ধার না করো তবে আমাকে কে উদ্ধার করবে? প্রভু বিশ্ববিদ্যালয় তুমি দাঁড়াও রুধিয়া পন্থ চাউলে নিয়ে শোন মত বাসনা ঘুচাই। প্রভু বিশ্ববিদ্যালয় তুমি দাঁড়াও রুধিয়া পন্থ। ঠাকুর আমি শুনেছি তুমি নাকি জগতের পিতা, তুমি নাকি বিশ্বের পিতা, তাহলে তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা। তাহলে মনে করুন এই জগতের কোন সন্তান সাঁতার জানে না, জলে নেমে পড়েছে, দূর থেকে দাঁড়িয়ে নানানজন নানান কথা বলবে। কেউ কেউ বলবে এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ কেউ বলবে ছেড়ে দাও ছেড়ে দাও, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ। তাই নানানজন নানান কথা বলবে, আর
এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে সন্তানকে তার কোলে তুলে নেবে। তাহলে প্রভু, তুমি তো জগতের পিতা, তুমি তো বিশ্বের পিতা, জগন্নাথ, মানে তুমি শুধু ভালো মানুষের নাথ তা তো নয় প্রভু, আমার মতো পাপীরও তো তুমি না। তাহলে তুমি যদি জগতের পিতা হয়ে আমাকে উদ্ধার না করো, তবে আমাকে কে উদ্ধার করবে ঠাকুর? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দালার ধিয়া পন্থা করো, চরণ তালে নিয়ে সোর মত বাসনা ঘুচাই, ভগবান বললেন, বাহ, তোমরা কলিযুগের মানুষ তো, যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও, যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। হ্যাঁ, বেদান্ত দর্শনে আমি বলেছি আমি সবার পিতা, সবাই আমার সন্তান। ঠিক আছে, আমি না হয় তোমাদের বাবা, তোমরা যখন আমাকে বাবা বলছো আমি তো তোমাদের উদ্ধার করবোই, কিন্তু তোমরা যে আমাকে বাবা বলছো, বাবার খোঁজ খবর রেখেছো তো? কি গো, বাবা বললে বাবার খোঁজ খবর রাখতে হবে। বলে হ্যাঁ রেখেছি। তা আমি কোথায় থাকি তোমরা জানো? তা জানবো না, এই তো কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি। রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে, জগন্নাথ রয়েছে পুরী ধামে। আর শুনবে তুমি, আছো অনুলয়নীলে চিরনভনীলে উদার সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়, শশী তারকায় তপতি। আচ্ছা, অনুল অনিলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস। তাহলে আগুনেও তুমি আছো, বাতাসেও তুমি আছো, চির নভনীলে মানে আকাশের চির নীলেও তুমি আছো, ভূধর মানে পর্বতেও আছো, সলিল মানে সাগর বা জলের মধ্যেও আছো, আর গহনে মানে জঙ্গলের মধ্যেও রয়েছে। আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যেও আছো, লতা পাতাতেও আছো, জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো, শশী তারকায় চাঁদের মধ্যেও আছো, গ্রহ তারকাতেও আছো, আর তপনে মানে ওই সূর্যের মধ্যেও তুমি রয়েছো ঠাকুর। আছো অনুলয়নীলে চিরনভনীলে উদার সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। বাহ, এই তো সুন্দর আমার খোঁজ খবর রেখেছো। আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো। তাহলে তুমি যখন সবই জানো, তাহলে আমাকে ধরতে পারছো না কেন? তোমার দুঃখ কিসে? আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো, তাহলে দুঃখ কিসের? আমাকে ধরতে পারছো না কেন? বলে ঠাকুর, আমি তোমাকে ধরবো কি করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ঘরে মরি গো কাঁদিয়া। হে প্রভু, আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সবকিছুতেই তুমি রয়েছো ঠাকুর, কিন্তু আমি তোমাকে ধরবো কি করে? আমার এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা। বুঝতে পারছেন না তো? একটা উদাহরণ দিয়ে আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। বলি, অংশটা শেষ করছি। একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই ছিল, বুঝলেন তো? তা সেই ঠাকুর মশাই খুব শিব ঠাকুরের ভক্ত, শিবের পুজো ছাড়া কারোর পুজো করে না, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়। একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী, এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, কিন্তু এটি সারা বছর ভিক্ষা করে খায়, আপনি তো কি কিছু দিয়ে দিতে পারেন? কি দেবো পার্বতী? আর কিছু হোক না হোক, অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি? 10 কেজি ওমাইরা, এখন তো 10 গ্রামেই 85,000 হয়ে গেছে। তা 10 গ্রামেই 85,000, তা 10 কেজি সোনা দিলে ঝামেলা মিটে যাবে। তখন পার্বতীর কথা শুনে শিব ঠাকুর বলছে, শোনো পার্বতী, আমি দিলেও যে ব্রাহ্মণের কপালে সইবে না। কেন? না দিয়ে বলছেন সইবে না? আগে দিয়ে তো দেখুন। বলে ঠিক আছে, আমি না হয় কিছু দিতে পারছি না, আমি তো ভিখারি মানুষ, কিন্তু তুমি তো অন্নপূর্ণা, আমি যদি ওর বাবা হই, তুমি তো ওর মা, তা তুমি ওকে কিছু দিয়ে দেখো ওর কপালে সয় কিনা। ঠিক আছে, আপনি না দিলে আমিই দেবো। এই বলে মা পার্বতী করেছে কি, যে রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে ওই রাস্তার উপরে 1 লরি হিরে ফেলে দিয়েছে। 1 লরি হিরে। এবার যখনই ব্রাহ্মণ ওই হিরেগুলো দেখতে পাবে, ব্যাস জীবন বদলে যাবে। 1 লরি হিরে মানে বুঝতে পারছেন তো? তার 7 পুরুষের আর কোনো চিন্তা করতে হবে না। এই বলে মা পার্বতী তো রাস্তার উপরে হিরে ফেলে দিয়ে চলে গেছে,
আর ওই ব্রাহ্মণ রাস্তায় আস্তে আস্তে মনে মনে ভাবে, ধুর বাবা, সারা বছর ভিক্ষা করে খায়, কোনোদিন কেউ ভিক্ষা দেয়, কেউ ভিক্ষা দেয় না, আজকে তো সারাদিন কেউ ভিক্ষা দিল না, আমি বরং আজকে একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা। আজকে আমি একটু অন্ধ সেজে ভিক্ষা করি। এগুলো কানের মধ্যে ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। এবার মা পার্বতী হিরে ফেলে রেখেছিল না রাস্তার উপরে, হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে। এবার যে হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে উনি বলছে, ওহ, দেখতে তো পাচ্ছে না, চোখে তো গামছা বেঁধে রেখেছে। ওহ বাবা গো, ওই রাস্তা থেকে পাথর ফেলে রেখেছে গো। হ্যাঁ দেখেছো, এই সরকারের কোনো কর্মকাণ্ড আছে নাকি, না রাস্তা করবে বলে পাথর ফেলেছে, রাস্তা করার কারণ নেই। ওহ, পাথরে লেগে আমার পাটাই কেটে গেল গো। হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। তাহলে দেখুন, মা পার্বতী হিরে ফেলে রাখলো, ব্রাহ্মণ দেখতে পেল না। দেখতে পাবে কেমন করে? চোখের মধ্যে তো ময়লা গামছা বেঁধে রেখেছে। তাহলে আমাদের দশাটাও ঠিক কেমন হয়েছে আমরা জানি। আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সবকিছুতেই ভগবান আছেন, কিন্তু আমরা তাকে ধরবো কি করে? আমাদের এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, এই অজ্ঞানতার অন্ধকার যদি ভগবান নিজে দূর করে না দেন, আমরা তাকে ধরবো কেমন করে? নিতাই গৌর হরি গৌর। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ঘরে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, আমি নভর নছাই। তুমি নির্মল করো, মঙ্গল করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি। জাতির বিচার নাই, এমন ধর্ম দেখি নাই, মানসিক জাতি তালাই, ডুবলো নদীর নারী, পুরুষ জাতির বিচার নাই। হরিদাস, ওই হরিদাস কাদের ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিদাস কাদের ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিনামের ধন নাচে গেল, প্রেমানন্দে হরি বলো। হরিনামের ধন নাচে গেল, হরি বলো। হরিনামের ধন নাচে গেল। बोल वृंदावन धाम की, राधा रानी की, श्याम सुंदर की, अपनापन गुरु महाराज की, गोस्वामी वृंदों की, हरिनाम संकीर्तन की, আজকের হরিবাসর की। তো তোমাদের কেমন লাগলো? এই আমরা দেখতে পারবো না, এই আমার মামামের খিদে লেগে গেছে, ওই জন্য এবার বাড়ির দিকে যাব। পুরোটা দেখতে পারলাম না, এখান থেকে একটু প্রসাদ নিলাম, প্রসাদ নিয়ে এই আমরা এবার বাড়ি যাব। এখানে আবার একটু ঠাকুর দর্শন করলাম, খুবই ভালো লাগছিল, আসতে ইচ্ছা করছিল না, কিন্তু কী করবো, আমার মামামের খিদে লেগে গেছে, ওই জন্য আমাদের চলে যেতে হবে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আমার মাম্মা আমি যেতে যেতে পারলে আইসক্রিম খাবে, তাই একটু আইসক্রিম নিলাম এখান থেকে। তো চলো, টাটা।